নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে শেয়ার করব মূলোর একটি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। মূলোর রেসিপি বানাবার জন্য দুটো মূলো নিয়েছি। আমি লাল মূলো নিয়েছি, আপনারা চাইলে সাদা মূলোও নিতে পারেন। যে কোনো মূলোতেই এই রেসিপি বানানো যাবে। আর একদম তাজা দেখে নিয়েছি, আর একটু তাজা দেখে নিলে মূলোটা, তাহলে এই রেসিপিটা বেশি ভালো হবে। 500 গ্রাম ওজন হবে দুটো মূলোতে। আর আমি এখন মূলোগুলো কেটে নিচ্ছি, পাতাগুলো একটু আলাদা করে দিচ্ছি। পাতারও একটা রেসিপি হয়, কচি কচি পাতা হলে আমি অনেক সময় নানানভাবে ফোড়ন দিয়ে ভেজে খেয়ে থাকি। আর দেখুন মূলোগুলো নিয়ে নিয়েছি ধুয়ে, আর এখন আমি ছাড়িয়ে নেব। এইভাবে একটু খোসাগুলো ছিলে নেব। মূলোগুলো ছাড়াবার পরে আমরা কিন্তু ধোবো না, তাহলে অনেকটা বেশি জল হয়ে যাবে। আমি মূলোটা ছাড়িয়ে নিয়েছি, আর একটা মূলোও ছাড়িয়ে নেব। একইভাবে দুটো মূলোই ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করে নেব। এইভাবে একদম সরু সরু করে কেটেও এই রেসিপিটা বানানো যায়। এখন আমি মূলোগুলো সবটা গ্রেট করে নেব। এইভাবে সব মূলো আমার গ্রেট করা হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি, যেগুলোকে আমরা কোড়া চিংড়ি বা হরিণ চিংড়ি বলে থাকি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, আর কোয়াটার চামচ আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা সরষের তেল দিয়ে বেশি ভালো হবে, তবে আপনারা যে তেল রোজ খান সেই তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে এখন 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। দেখুন 30 সেকেন্ড মতন ভেজেছি, এরকম দেখতে হয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব, 4টে কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা মূলোটা। এই মূলো রেসিপিতে বেশি মশলা দেব না, সুস্বাদু খেতে লাগবে। তাও খুব বেশি মশলা দিলে একেবারে ভালো লাগে না এই রেসিপিটা। আপনারা একবার বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন। এই রেসিপিটা মশলা ছাড়াই প্রায় রান্না হয়, কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এই মশলা, আর বেশি কিছু মশলা দেওয়ার নেই। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লবণ আর হলুদ মূলোর সাথে। এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। একেবারে লো ফ্লেমে রাখতে হবে, তা নইলে জলটা আগে শুকিয়ে যাবে, মূলোটা সেদ্ধ হবে না। একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেব। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে আবার সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আবার আমি নাড়াচাড়া করে দেব। মূলোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 মুঠি ধনিয়া পাতা কুচি আর 2টো পাকা লঙ্কা। পাকা লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব সবটা। নিয়ে আমি একটু চিনি দেব। আপনারা যদি চিনিটা না খেতে চান স্কিপ করে যাবেন, তবে চিনি দিলে এই রেসিপিতে খুবই ভালো স্বাদ আসে আর
খুব টেস্টটা বেড়ে যায় চিনিটা দিলে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের চুলা অফ করে দিয়েছি আমি। এখন আমি নামিয়ে নেব। একটি সার্ভিং বলে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আর গরম ভাতে বন্ধুরা এত ভালো লাগে এই মূলোর রেসিপিটা, কি বলবো আপনাদের। বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।